ভারতীয় এম্বাসিতে যারা জুলাই আন্দোলনের আগে ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসার জন্য যারা জমা দিয়েছিলেন এবং সেই পাসপোর্টগুলো ফেরত দেওয়া হয়েছে, কিন্তু টাকাটা তাদেরকে ফেরত দেওয়া হয়নি। তারা অনেকেই নক দিচ্ছেন, অনেকেই জানতে চাচ্ছেন যে ওই টাকাটার কি হবে। এটা নিয়ে আসলে সেরকম কোনো আপডেট আসেনি। তবে আগে একটা আপডেট দিয়েছিল যে তাদেরকে অগ্রাধিকার, আপডেট দিয়েছিল না, যেটা আমরা আপডেট নিয়েছিলাম, অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে মেসেজ দিয়ে জানানো হবে কি করতে হবে। সেই অনুযায়ী নর্মালি যদি হতো যে যারা পাসপোর্ট ফেরত নিয়ে এসেছিল ওই মানুষগুলো এবং অনেকেই আছে পাসপোর্ট জমা দেয়নি বা পেমেন্ট করেছিল, এগুলো কিন্তু হাই কমিশনের ওদের সার্ভারে আছে, তথ্যগুলো জানা আছে তাদের। এই তথ্যগুলো জানা আছে বিধায় তাদেরকে মেসেজ দিয়ে দিয়ে জানা হবে, যেহেতু আবেদনের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ব্যক্তিগত মোবাইল নাম্বার দেওয়া হবে, যে আপনারা এই পাসপোর্টগুলো দিয়ে যান বা আরো কি কি করতে হবে সেটা জানানো হবে। পাসপোর্ট রিসিভ করে এটা জানানোর কথা ছিল, কিন্তু এখন তো 800 টাকায় নাই, সেটা 1500 টাকা হয়েছে। এখন সেটা কি করবে সেই বিষয়ে এখন আপডেট আসেনি। তবে এইটুকু আমি বলতে পারি যে যদি তারা আপডেট দেয়, নিশ্চয়ই আমাদের যেটা কল্যাণকর, যেটা ভালো, তারা সেটাই করবে। যেহেতু ভিসা তারা প্রোভাইড করছে, আমরা যারা ভ্রমণ পেয়েছি, ভারতের বিভিন্ন জায়গায় যাই, আমাদের ক্ষেত্রে নিশ্চয়ই তারা পজিটিভ কিছু দেখবে। পজিটিভ দেখবে বলতে হয়তোবা এমন করতে পারে যে যেহেতু আগে আবেদন করেছিল ওদেরকে হয়তোবা তারা 800 টাকার সাথে 700 টাকা চার্জ নাও নিতে পারে, এটা হতে পারে। যেহেতু আপডেট এখনো দেয়নি, 30টাকে চালু হোক, চালু হলে হয়তো আপনারা আপডেট পাবেন। আমার অনেকগুলো প্রায় 10-12টা না আরো বেশি হবে কমেন্ট দেখলাম যে আগের টাকাটা কি হবে, সেটা এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। আগের যে সিদ্ধান্ত ছিল সেই অনুযায়ী তারা বলছিল মেসেজ দিয়ে জানানো হবে কবে জমা দিতে হবে, কি করতে হবে পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য। এখন হয়তোবা পুনরায় পাসপোর্ট জমা নিবে, হয়তোবা তারা আগের রেটেই এই পাসপোর্টগুলো হয়তোবা ভিসার জন্য তারা জমা নিতে পারে, নয়তোবা চাইলে তারা আরো 700 টাকা সহ জমা দিতে পারে। অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা তো আগে 800 টাকা দিয়ে ভিসা পেতাম, সেটাকে 700 টাকা কেন বেশি দিতে হবে। এটা আপনাদের যুক্তি থাকতে পারে, তাদের যুক্তি তো এটা না হতে পারে, কারণ আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন এটা স্বাভাবিক, তারা কোন যুক্তি দিবে বা কি দেখাবে সেটা আমরা জানি না। তবে যেটা আমাদের জন্য পজিটিভ হয় সেই যুক্তিটাই দিবে তারা, এটা আমরা জানি। আমাদের ভিসা যেহেতু তারা দেয়। আরেকটা বিষয় বলি যে এখানে যদি 15 টাকাই দেয় তাহলে টাকাটা কিভাবে পেমেন্ট করা হবে। আগে তো আপনাদের পেমেন্ট করা আছে, আপনাদের ভিজিট নাম্বার আছে, তাদের সার্ভারে আছে, তাদের পাসপোর্ট নাম্বারও তাদের জানা আছে, যেহেতু অনলাইনে সবকিছু দেওয়া, তাদের সিস্টেমে ওই সময়টার বিষয়ে তারা অবগত আছে। হয়তো আপনাদেরকে বলতে পারে যে আপনারা যে 800 টাকা দিয়েছেন সাথে আরো 700 টাকা ভিসা সেন্টারে গিয়ে জমা দিয়ে আপনারা পুনরায় পাসপোর্ট জমা দেন, এমনটা হতে পারে। কিন্তু সেগুলো তো সম্ভাবনাময় কথা, এখনো ফাইনাল কিছু জানায়নি। আমার বিশ্বাস পজিটিভ কিছু জানাবে এবং দ্রুতই জানাবে, যেহেতু আমরা ভিসা পাওয়ার খুব মানে কাছাকাছি চলে এসেছি। আমাদের একটা নির্বাচিত সরকার হলেই কেবল তারা দুই দেশের সম্পর্ক উন্নয়ন হবে, এমনটা বারবার বলে আসছে। তাহলে যেহেতু এখন নির্বাচিত সরকার আছে ভারত থেকে, মোদী সরকার এবং মোদী নিজে, প্রধানমন্ত্রী নিজেই কিন্তু আমাদের বাংলাদেশে তারেক জিয়াকে নক দিয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছে, এটা কিন্তু পজিটিভ দিক। এই হিসেবে তারা হয়তোবা খুব দ্রুতই অন্যান্য ভিসা যেটা আছে চালু করতে পারে। আর অনেকে বলছে যে স্লট বাড়াবে, ভাই যেখানে সব ভিসাই চালু হয়ে যাচ্ছে স্লট তো অবশ্যই বাড়াবে। স্লট বাড়ানোর ক্ষেত্রে কোনো কৃপণতা থাকবে না। এত ঝামেলার মধ্যেও আমাদের প্রতিদিন তার 1500-2000 স্লট দিচ্ছিল, 1500, 2000, 3000 অনেক সময় দিচ্ছিল। তার মানে এখন যেহেতু স্বাভাবিকতা আসছে, আশা করি ইনশাল্লাহ এটার ভালো একটা রেজাল্ট পাবো।